হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি তানজিরা। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমাদের যে ইউটিউব প্রোফাইল আছে, এই প্রোফাইলের যে একটা ব্যানার সেট করতে হয়, সেই ব্যানারটা কিভাবে সেট করবেন, কিভাবে তৈরি করবেন, কিভাবে বানাবেন, এই ভিডিওটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। চলুন বন্ধুরা, দেখে নিই কিভাবে ব্যানারটি তৈরি করা যায়। ব্যানার তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই আপনাদের মোবাইলের গুগল অপশনে চলে যেতে হবে। এই যে গুগল অপশন দেখতে পাচ্ছেন, সবারই মোবাইলে আছে। এই গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে দেখবেন সার্চ একটা অপশন আসবে। এই সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন কি দিয়ে সার্চ দেব, এটা ডিপেন্ড করবে আপনার চ্যানেলটা কি বিষয়ের উপরে। আপনার চ্যানেলটা যে বিষয়ের উপরে, সেই বিষয়ের উপরে সার্চ দিতে হবে। আপনার চ্যানেল যদি হয় ফুড বিষয়ে, তাহলে ফুড বিষয়ের উপরে আপনাকে পিকচার একটা ডাউনলোড করতে হবে। তো আমি সেটাই লিখি, ফুড পিকচার ডাউনলোড। ফুড পিকচার ডাউনলোড ফ্রি, ব্যাস ফ্রিতে আমরা চলে যাব। ফুড পিকচার ডাউনলোড একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে এই যে ডাউনলোড ফ্রি হাই কোয়ালিটি পিকচার, এই হাই কোয়ালিটি পিকচারগুলো আপনি ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন চলে এসেছে। আপনি এখান থেকে কোন ছবিটা ডাউনলোড করবেন, আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো যে কোনো একটা পিকচার আপনি ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে পাস্তার এই পিকচারটা চলে এসেছে। এখন এই পিকচারটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য একটু 1 সেকেন্ড চেপে ধরতে হবে ছবিটার উপরে। 1 সেকেন্ড আঙ্গুল দিয়ে চেপে ধরার পরে এরকম একটা ইমেজ চলে আসবে, ছবি চলে আসবে, পিকচার। এখানে দেখবেন নিচ থেকে একটু উপরে, উপর থেকে একটু নিচে, মিডিলের নিচে দেখবেন ডাউনলোড ইমেজ আছে। এই ডাউনলোড ইমেজটা আপনি ক্লিক করবেন। বাস, ছবি কিন্তু অলরেডি আপনার ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন, একবারে আপনার গ্যালারিতে চলে যাবেন। এই ছবিটা আমরা জাস্ট গ্যালারিতে পাবো। এই যে ফটো গ্যালারি, এই ফটো গ্যালারিতে চলে যাব। ফটো গ্যালারিতে গিয়ে দেখবেন কালেকশন, আপনার এই যে ডাউনলোড পিকচার, এই ডাউনলোডে পেয়ে যাব। বন্ধুরা, এই যে ছবিটা এসেছে, এখন এই ছবিটাকে আমরা উপমা দিয়ে সাজাবো, গহনাপাতি দিয়ে সাজাবো, সুন্দর করে তুলবো। এই সুন্দর করার জন্য আমরা কোথায় যাব? ক্যাপকাট অপশনে চলে যাব। আপনার মোবাইলে ক্যাপকাট অপশনটা যদি না থাকে, তাহলে ক্যাপকাট অপশনটা আপনি ডাউনলোড করে নিয়ে এই ক্যাপকাট অপশনে চলে যাব। ক্যাপকাট অপশনে যাওয়ার পরে বন্ধুরা, এই যে ক্যামেরার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পরে এই যে আপনার গ্যালারিতে চলে যাব। ফটো গ্যালারিতে গিয়ে আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড যে ছবিটা করেছিলাম, সেই ডাউনলোড ছবিটা পেয়ে যাব। এই ছবিটা আমরা কি করব, উপরে ডান পাশে দেখেন, এখানে ক্লিক করবেন। একটাই নিব ছবি যেহেতু। এটা নিচে দেখবেন এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এই ছবিটা আমাদের ক্যাপকাটে অলরেডি পৌঁছে গেছে। এখন এই ছবিটাকে উপমা দিয়ে সাজাবো, গহনাপাতি দিয়ে সাজাবো। কি কি গহনাপাতি দিয়ে সাজাবো, আপনি এখানে ওভারলে করবেন। এট ফার্স্ট ওভারলে করার পরে বন্ধুরা, আপনি আপনার ফটোজে চলে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ফটোজ দিবেন, যে কোনো একটা ছবি দিবেন, আপনার ছবি। আমার এখানে গ্যালারিতে তেমন ছবি নেই, একটাই ছবি দেওয়া আছে, এই ছবিটাই আমি নিলাম। এই ছবিটা আপনার ছবিটা আপনি ইচ্ছা করলে ছোট করতে পারেন, বড় করতে পারেন, মিডিয়াম করতে পারেন, যে কোনো সাইজে করতে পারেন। আমি এখানে ছোট করেই নিচ্ছি, যেহেতু এটা জাস্ট সেট করব ব্যানারে সেট করার জন্য আমি এক কর্নারে আমার প্রোফাইল পিকচার দিয়ে দিলাম। এখন বন্ধুরা, পিকচারের কাজটা শেষ। আপনারা পিকচারটা ঠিক এভাবে করেই সেট করবেন। দেন আপনি আবার ব্যাক হবেন। ব্যাক হয়ে আপনার এই যে টেক্সট একটা অপশন আছে, এই টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পরে অ্যাড টেক্সট অপশন আছে, অ্যাড টেক্সটে যাবেন। অ্যাড টেক্সটে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন আপনার অ্যাড টেক্সটে যাওয়ার পরে এখানে দেখবেন যে ইন্টার টেক্সট একটা অপশন চলে এসেছে, একটা টেবল চলে এসেছে, টেমপ্লেট চলে এসেছে। আপনি এখানে লিখবেন আপনার
ব্যানারটা যে সাজাবেন আপনি, আপনার রান্নাঘরের নাম কি বা আপনার চ্যানেলের নাম কি, সেই চ্যানেলের নামটা এখানে দিবেন। সে আমি দিলাম এখানে তানজিরাজ কিচেন, তানজিরাজ কিচেন, জাস্ট তানজিরাজ কিচেন দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটু বড় করে নিব, জাস্ট এভাবে। এখন এটাকে রং তুলি দিয়ে সাজাবো। রং তুলি কোথায় পাবো? রং তুলি আপনি এই টেমপ্লেটের ট্রেন্ডিং এ পাবেন অসংখ্য রং তুলি, অসংখ্য সোনার গহনা, হীরের গহনা, সব গহনা আছে এখানে। যে কোনো গহনায় যে কোনো একটি গহনা নেবেন, আপনি নিয়ে সাজাবেন যেটা আপনার পছন্দ হবে। বন্ধুরা এখান থেকে জাস্ট আমি এটাই নিচ্ছি, দেখি তানজিরাজ কিচেন আমার নামটাকে আরো সুন্দর করে তুললো। আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো যে কোনো একটা নিতে পারেন এখান থেকে, অথবা এটা নিতে পারেন। ফিউ সেকেন্ড ওয়েট প্লিজ। দেখুন এরকম আসবে, এটাও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো দিতে পারেন বন্ধুরা। তবে আমার কাছে এটাই ভালো লেগেছে, আমি এটাই দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখন বন্ধুরা এটা কি করব, একটা স্ক্রিনশট মেরে নিব, এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিব। স্ক্রিনশট হয়ে গিয়েছে, এখন এখান থেকে টোটালি আমি একদম বের হয়ে যাব। বন্ধুরা এখন সেই স্ক্রিনশট পিকচারটা কোথায় পাবেন? এই যে ফটো গ্যালারি আছে, আবার ফটো গ্যালারিতে ক্লিক করবেন। ফটো গ্যালারিতে ক্লিক করার পরে এই যে দেখবেন এখানে আপনার পিকচারটা অলরেডি এসে আছে। এটা কি করবেন, আপনি এডিট করবেন। আবার নিচে দেখবেন এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ক্রপ আছে, ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পরে এটা জাস্ট ক্রপ করবেন। ক্রপ করবেন ঠিক এইভাবে করে, দেখতে পাচ্ছেন। এটা অ্যাডজাস্ট নিয়ে যাবেন, অ্যাডজাস্ট নিয়ে গেলে দেখুন একদম পরিপূর্ণ একটা পিকচার হয়ে গেল। নিচে যে সেভ একটা বাটন আছে, অপশন আছে, এখানে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে সেভ অলরেডি হয়ে গেল। এখন আপনি আবার গ্যালারিতে চলে যান। আপনার গ্যালারিতে গিয়ে দেখুন আপনার এই পিকচারটা অলরেডি এসে আছে, অলরেডি পিকচারটা এখানে পেয়ে যাবেন। এখন এই পিকচারটা আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার মোবাইলের আপনার ইউটিউব অপশনে, ইউটিউব অপশনে ক্লিক করবেন। মোবাইলের ইউটিউব অপশনে ক্লিক করার পর ইউটিউব অপশনটা আসবে, আপনার প্রোফাইলে চলে যাবেন। আপনার প্রোফাইলে যাওয়ার পরে এই যে ভিউ চ্যানেল আছে, ভিউ চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে আপনার এই যে পেন্সিল বাটন আছে, এই পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার দুটো ব্যানার লাগে, একটা পিছনের ব্যানার আর একটা সামনের প্রোফাইল পিকচারের ব্যানার। আপনি প্রোফাইল পিকচারের ব্যানারে ক্লিক করবেন, করলে এই যে গ্যালারির একটা অপশন আসবে। ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে দরকার নাই, ওটা তো নতুন করে ছবি তুলতে হবে। গ্যালারিতে চলে যাবেন, জাস্ট যেটা ছবি সেট করা আছে সেই ছবিটার কাছে আমরা চলে যাব। দেখুন বন্ধুরা এই যে ছবি অলরেডি আমাদের রেডি করা আছে। এই প্রোফাইল এই পিকচারটা আমরা এখানে সেট করব। আপনি আপনার ইচ্ছা মতো করে সামন পিছন উপর নিচ যেভাবে খুশি সেভাবে করে আপনি এটা অ্যাড করতে পারেন। বন্ধুরা নিচে দেখছেন সেভ টু প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছে মতো নিজেরাই আপনাদের ব্যানারগুলো তৈরি করে নিতে পারবেন ঠিক এইভাবে করে। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, যদি এতটুকু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।